গুয়েভা আপনারা জানেন, পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েভা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। সত্যি ভাবা যায়, প্রথমে হচ্ছে চপ শিল্প, তারপরে হচ্ছে বেকার যুবতীদের জন্য চায়ের দোকান। প্রথমে চা নিয়ে গেলাম, তারপরে বিস্কিট নিয়ে গেলাম, তারপরে মাকে বললাম কিছু তেলে ভাজা করে দাও, সেটাও মেনে নিলাম, এবং এখন আবার পেয়ারা পাতা দিয়ে চা, সেটাও মেনে নিতে হবে। সত্যি আর কত আর কত তুমি মানুষকে অত্যাচার করবে? আপনারা অনেক জিনিস দেখেছেন, বিদেশে যখন কেউ যায় মেয়েরা খুব চামড়ার ব্যাগ পছন্দ করে, কিন্তু আপনারা কি জানেন লেদার ইন্ডাস্ট্রিতে বাংলা হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1 এখন। বলছি সব কিছুই যদি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হয়, তাহলে আর বাদবাকি রাজ্যগুলো কি করছে? তারা কি চোলাই মদ খেয়ে ঘুমোচ্ছে? আমাদের দিদি দাবি করছে চামড়া শিল্পে ভারতবর্ষের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কলকাতা এবং তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তথা পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ যদি চামড়া শিল্পে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হয়, বা প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গই যদি ভারতবর্ষের মধ্যে অন্যতম হয়, বাদবাকি রাজ্যগুলো কি করছে? তাদের কি কোনো কাজ নেই? সব কিছুই কি আমাদের মুখ্যমন্ত্রী করবেন? তো আজকে এই অবদানকারী, এই মানবিক মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আলোচনা হবে এবং তার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট নিয়েও কথা হবে। তিনি পেয়ারা পাতা দিয়েও চা বানিয়েছেন, তো অনেক কিছু নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ ভাই হ্যাঁ। এবং মনে রাখবেন আমাদের ব্যাগগুলোই আমরা তৈরি করি এবং কোনো কোনো কোম্পানি তাতে স্ট্যাম্পও দেয়। সুতরাং এটা ভাববেন না বাইরে কিনতে গেলে যেটা 40,000 50,000, এখানে আপনি 3-4 হাজারের মধ্যে পেয়ে যাবেন। শিক্ষাক্ষেত্র শেষ করার পর মুখ্যমন্ত্রীর এবার টার্গেট হয়েছে শিল্পক্ষেত্রকে শেষ করার। তো তিনি অলরেডি করেই দিয়েছেন, কারণ সিপিএম আমলে 2011 সালের আগে পর্যন্ত সিপিএমরা শিল্প আনার জন্য বহু চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী টাটা গ্রুপকে তিনি তাড়িয়েই দিলেন সিঙ্গুর থেকে। তারপরে তিনি আবার সরকারের টাকা খরচা করে টাটাদের পায়ে ধরতে গেলেন যে তোমরা আসো আবার বিনিয়োগ করো। তো একজনকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো, তারপরে আবার তার পায়ে পড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যে শিল্প নিয়ে যে তার ভাবনা, এই ভাবনাটাকে আমরা স্যালুট জানাই। এবং তিনি বিভিন্ন রকমের শিল্পের কথা বলেছেন, যেরকম তিনি শিক্ষিত বেকারদেরকে বলেছেন যে তোমরা চায়ের ব্যবসা করো এবং তোমরা তারপরের দিন পেঁয়াজি পকোড়ি এগুলো ছাঁকো। তারপর তিনি শিক্ষিতদের বলেছেন তোমরা চপ শিল্প শুরু করো, এটাও এক ধরনের শিল্প। তারপরে তিনি আবার তার মাথায় ভূত চেপেছে যে তিনি বলছেন প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শপিং মল খোলা হবে। তো আমার সবথেকে বড় প্রশ্ন যেখানে, যে পশ্চিমবঙ্গের মানুষ তো বেকার। পশ্চিমবঙ্গের মানুষের ইনকাম হচ্ছে মাথা পিছু 1,06,000 টাকা। তার মধ্যে ইলেকট্রিসিটি বিল যেটা আসে সেখান থেকে প্রায় 20,000 টাকা তোমাদের গভর্নমেন্ট নিয়ে যায়, কারণ পাশের রাজ্যে যখন 2.5 টাকা করে বিদ্যুতের বিল আসছে ইউনিট প্রতি, তোমার রাজ্যে সেটা 8 টাকা করে আসে। তো পশ্চিমবঙ্গের মানুষকে তুমি কীভাবে চুতিয়া বানাচ্ছ সেটা ভালো করে জনগণ বুঝতে পারছে। তো এই যে শপিং মলগুলো খোলা হবে, এখানটায় সবাই আমি ধরলাম উৎপাদিত পণ্যগুলো বিক্রি হবে এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের উন্নতি হবে। সব কিছুই তো ঠিক আছে, কিন্তু কিনবেটাকে? মানুষের হাতে যদি টাকা না থাকে, মানুষের 100 দিনের কাজ করে যদি সংসার চালাতে হয়, বা মানুষকে যদি লেবার খেটে কাজ করতে হয়, তারা কি তোমার ওই জায়গা থেকে কোনো কিছু জিনিস কেনার সামর্থ্য রাখে? তো তোমার এই যে যখন যেটা মাথায় আসলো সেটা করে ফেললাম, এইগুলো জিনিসগুলোকে তোমার মাথা থেকে বার করতে হবে, কারণ তোমার মাথায় অনেক বুদ্ধি। আসলে তুমি রাতে ঘুমোতে পারো না তো মানুষের কথা ভেবে, তো মানুষের কীভাবে ক্ষতি করবে সেটা ভেবে। লেদার ইন্ডাস্ট্রিতে বাংলা হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1 এখন। আমাদের মুখ্যমন্ত্রী যখন তিনি মাইক্রোফোনটা হাতে নেন, সে মাইক্রোফোন হাতে নিয়ে প্রথম মিথ্যাটা তিনি বলে ফেলেন, এবং এখানেও তিনি প্রথম মিথ্যাটা বললেন যে পশ্চিমবঙ্গ নাকি পুরো ভারতবর্ষের মধ্যে একদম অন্যতম চামড়া শিল্প উৎপাদনে এক এবং অদ্বিতীয়। তো এখানটায় তার ভুলটা আমি ভাঙিয়ে দিই যে চামড়া শিল্পতে পশ্চিমবঙ্গ কিন্তু 1 নম্বরে নয়, আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে কোনো শিল্পে বাছাই করা যায় না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে চামড়া উৎপাদনে 20% তার অবদান আছে, কিন্তু ওটা 1 নম্বর নয়। তো আমাদের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বাংলা নাকি 1 নম্বরে আছে সব কিছু ক্ষেত্রে। বাংলা এমপ্লয়মেন্টেও 1 নম্বরে আছে, বাংলা চামড়া শিল্পে 1 নম্বরে আছে, বাংলা হচ্ছে তোমার সাংস্কৃতিক দিক থেকে 1 নম্বরে আছে, সব কিছুতেই 1 নম্বরে আছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সৌজন্যে। কারণ এ হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর দয়া করুণায় সবাই বেঁচে আছে। এত ঢপবাজি, এত মিথ্যে কথা কোথা থেকে আসে? সুতরাং এটা ভাববেন না বাইরে কিনতে গেলে যেটা 40,000 50,000, এখানে আপনি 3-4 হাজারের মধ্যে পেয়ে যাবেন। একই জিনিস
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে কোনো একটা ব্যাগ কোম্পানি, সে একটা ব্যাগ এখান থেকে 3,000 টাকায় কিনে সে 50,000 টাকায় বিক্রি করছে, মানে 47,000 টাকা লাভ। এটা কোন ব্যবসার অংশ? তো তুমি সেই জিনিসগুলোকে বাজারে কেন আসতে দিচ্ছ? তো কোম্পানিগুলোকে মার্কেট থেকে ব্যান করছো না কেন? তো আমার এখানটায় সাদা মনে একটাই প্রশ্ন, যে যদি 3,000 টাকায় ব্যাগ তৈরি করা যায়, তো সে ব্যাগগুলো যে তৈরি করছো কীভাবে হচ্ছে, তাতে প্রসেসিং কী, বা ওই 47,000 টাকা কি 50,000 টাকা ওই যে তুমি লস করে মানুষজনকে দেবে, সেখানটায় সরকারের কত প্রফিট থাকবে, বা কীভাবে সেই জিনিসগুলোকে বিতরণ করা হবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর হ্যাঁ, মুখে একটু হাসি আর ডায়লগ, এই দুটো জিনিস হচ্ছে তোমার সবথেকে পারফেক্ট জিনিস। নাটক কম করো প্রিয়। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ সেগুলোও পাবেন। এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয়। পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মানুষজন এখন অ্যামাজনে অর্ডার করছে, দিয়ে বেশি দাম দিয়ে কিনছে, তিনি এখন কম দামে দেবেন। তো তিনি যদি কম দামে দিতে চান, তো তার ভাইপো বা তার দলের বাদবাকি লোকেরা যারা হচ্ছে বড় বড় ধরনের চোর, সেই চোরগুলো কি সেগুলো হতে দেবে? আর তুমি যে বলছো তুমি সেই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, মোহিনীমোহন কাঞ্জিলালের এরকম বড় বড় যেসব শাড়ির দোকান আছে সেখান থেকে শাড়ি এনে এখানে বেচবে, তোমরা কি শাড়ি উৎপাদন করো? যে বড় বড় ডায়লগ, বড় বড় কথা বলতে মুখে এতটুকু বাধে না? মুখ আছে, ভগবান মুখ দিয়েছে, কথা বলতে হবে, যা মুখে আসে তাই বলে দিচ্ছে, কোনো বালাই নেই। এরপরে কি হবে বা এরপরে মানুষজনের কী রিয়াকশন হবে সেগুলোর কোনো ধারে না আমাদের মুখ্যমন্ত্রী। জেলে আমাদের যে বন্ধুরা থাকে, মহিলা বন্ধুরা কারাগারে, তাদের যে আবাসিক, তারা আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক কিছু তৈরি করে জেলে বসে। দেখো, মুখ্যমন্ত্রী এখানটায় বলতে চাইছেন যে জেলে তাদের বন্ধুরা থাকে। হ্যাঁ, জেলে তো তোমাদের বন্ধুরাই থাকবে, কারণ চুরি, চিটিংবাজি, জোর চুরি, জুয়াখড়ি এরকম বিভিন্ন রকম কাজ করে তোমাদেরই দলের লোকেরা সব জেলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বাদবাকি লোকেরা জেলে যাক কি না যাক, কোনো অপরাধ করুক কি না করুক, পশ্চিমবঙ্গে টিএমসির যে নেতারা আছে তারা ক্ষমতার দম্ভে প্রতিনিয়ত কোনো না কোনো অপরাধ করেই চলেছে। হয় সে মেয়েদেরকে হেনস্থা হোক, নাহলে টাকা চুরি হোক, নাহলে ঘুষ খাওয়া হোক, যাই হোক করে মোটামুটি তারা জেলে যাচ্ছে। তো মুখ্যমন্ত্রী এই জন্য বলছেন যে জেলে আমাদের যে মহিলা বন্ধুরা আছে, মানে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই লেভেলের লোক, তার বন্ধুবান্ধবও সেই রকম। কারণ যিনি জেলের যে কয়েদি তাদেরকে যদি তিনি বন্ধু বলেন, তো তিনি গান্ধীজির লোক, তো তাই তিনি বলে ফেলেছেন। তো জেলে তার বন্ধুবান্ধব আছে, আর কদিন পরে তিনি সেখানটায় যাবেন এবং বন্ধুত্ব পাতিয়ে ওখানেই থেকে যাবেন। কালীঘাটের বাড়িটাকে চোরেদের জন্য একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হবে, খুব শীঘ্রই হবে। কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি, করে আমরা এখানে একটা মিউজিয়াম করেছি। মুখ্যমন্ত্রী আলিপুর জেলটাকে তিনি শিফট করে অন্য জায়গায় নিয়ে গেছেন এবং সেটাকে তিনি একটা মিউজিয়াম বানিয়েছেন। তো আমার সাধারণ একটাই কথা বলার আছে মুখ্যমন্ত্রীকে, যে তৃণমূল নেতাদের নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হোক, কারণ পরবর্তী প্রজন্ম জানবে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করেছে, মানুষের রেশন চুরি করেছে এবং মানুষের 100 দিনের কাজের টাকা চুরি করেছে, সাধারণ মানুষের উপরে করের বোঝা বাড়িয়েছে, আর নিজেদের 4তলা 5তলা করে বাড়ি বানিয়েছে। পশ্চিমবঙ্গে এইসব যে নেতারা আছে যারা পশ্চিমবঙ্গটাকে আজকে 14 বছর ধরে লুটে পুটে খেয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য বা তাদের কথা মাথায় রাখার জন্য পশ্চিমবঙ্গের নেতাদের জন্য একটা মিউজিয়াম করা হোক, বা তাদের স্মরণে একটা কোনো কিছু বিল্ডিং বানানো হোক। সেই বিল্ডিংয়ে প্রত্যেকটা নেতার নাম থাকবে, প্রথমে থাকবে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এবং তার সম্পর্কে সব লেখা থাকবে, এবং তারপরে থাকবে পার্থ চ্যাটার্জি যিনি তৃণমূলের মহাসচিব ছিলেন, তার মূর্তি থাকবে, তার পাশে তার বান্ধবীর মূর্তি থাকবে অর্পিতা, ওর উপরে থাকবে কেষ্ট যিনি গরু চুরি এবং মানুষের উপর অত্যাচারের জন্য বিখ্যাত, এবং তার মূর্তি থাকবে সেখানে। তারপরে থাকবে বালু ভাইয়ের মূর্তি, তারপরে থাকবে অভিষেক, তারপরে থাকবে তাদের দলের বিভিন্ন যত নেতা আছে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো সেগুলোও লেখা থাকবে ওখানে। তো পশ্চিমবঙ্গের ইতিহাস সৃষ্টি করার জন্য তৃণমূল কংগ্রেসের অবদান পুরো পশ্চিমবঙ্গে অনস্বীকার্য। তো আমাদেরকে তো পরবর্তী প্রজন্মকে বলতে হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গটাকে 200 বছর ধরে পেছনে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের মুখ্যমন্ত্রীর অবদানটা কতটা ছিল সেগুলো তো জানাতে হবে মানুষকে, তাই না? কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়। আপনারা শুনলে অবাক হবেন, 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই। আমরা সত্যি অবাক হয়েছি দিদি, 5 কোটি মিটার কাপড় তুমি আমাদের পশ্চিমবঙ্গে তৈরি করছো এবং বাচ্চাদেরকে দিচ্ছ, সত্যিই ভাবা যায় না। তোমার অবদান পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গের মানুষের মনে গেঁথে থাকবে, এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তোমায় কী করে এরপরে আবার নির্বাচনে ফিরিয়ে আনা যায় এবং সারদা নারদার মতো আবার চিটফান্ড তৈরি করা যায়, পশ্চিমবঙ্গের রেশন কীভাবে চুরি করা হবে। তুমি যে এত কিছু ভেবেছো তার জন্য তোমাকে জানাই আমরা স্যালুট। এবং আমাদের বাংলার শাড়ি যেটা 21টা স্টল ইতিমধ্যে হয়ে গেল, 23টা শপিং মল হচ্ছে বিরাট, যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাবো। বলছি আর কত মিথ্যে, রক্তে আর কত মিথ্যে নিয়ে এসছো। প্রথমে তুমি বললে যে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের অন্য রাজ্যগুলোতে টোটাল 14টা বাংলার শাড়ির স্টল তুমি ওপেন করেছো, এখন বলছো 21টা শাড়ির স্টল ওপেন হয়ে গেল, মানে 2 সেকেন্ডের মধ্যে 4টে ওপেন করে দিলে।
তোমার তো প্রতিভা, অসাধারণ প্রতিভা, এইরকম প্রতিভা রেখে তুমি এখানটায় কেন পড়ে আছো? তোমার আমেরিকা যাওয়ার দরকার, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তোমাকে বসানোর দরকার। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি লন্ডন থেকে ফিরে আসার পরে এত পরিমাণে তিনি টেনসড হয়ে গেছেন, তার চিন্তা ভাবনা পুরোটাই পাল্টে গেছে। ভাইপো গায়েব, মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন না যে ভাইপোটা গেল কোথায়। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, মুখ্যমন্ত্রী কোনো কিছু বলতে গেলেই কথাগুলো সব উলটপালট হয়ে যাচ্ছে। প্রথমে 14, তারপরে 21, আবার কালকে কোনো সভা হবে, সে সভাতে আবার 36টা হয়ে যাবে। মুখ আছে না, বলতে কত সময় লাগে। এছাড়াও আমরা 57 সিনার্জি মিটিং করেছি এবং তাতে 2,10,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। It is about 2,10,000 rupees. The proposal has been received. কতটা অপদার্থ এবং কতটা শিক্ষার অভাব হলে মুখ্যমন্ত্রী এইরকম কথা বলেন। প্রথমে বললেন যে 2,10,000 কোটি টাকা, তারপর তিনি বলছেন 2,10,000 রুপিস। মানে কী ধরনের মূর্খামির পরিচয়! আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন তাকে, আমাদের পশ্চিমবঙ্গটাকে প্রেজেন্ট করার জন্য তাকে বসিয়েছেন মসনদে। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে যে দিদি আমাদের নেতৃত্ব দেবে। তো নেতৃত্ব যদি এরকম টেড়া বাঁকা ভাঙা হয়, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা কীরকম সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। এই যে কোটি কোটি লোকের এমপ্লয়মেন্টের কথা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে এত পরিযায়ী শ্রমিক আসছে কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাইরে এত পরিযায়ী শ্রমিক যাচ্ছে কোথায়? আমার এগুলোই জানার খুব ইচ্ছে, খুব, যে আজকে গুজরাট বলো, ওড়িশা বলো, বিহার বলো, রাজস্থান বলো, এইসব জায়গায় যে যাচ্ছে মানুষজন, ওটা কেন যাচ্ছে? পশ্চিমবঙ্গে যদি ক্রমাগত উন্নয়ন হয়েই থাকে, তাহলে এরা কোথায় যাচ্ছে? আজকে একটা বাচ্চা জন্ম হলে তার মাথায় 58,000 টাকার দেনা, এগুলোই কি হচ্ছে উন্নয়ন? না এগুলো উন্নয়নের ধারা? মুখ্যমন্ত্রী আপনি জবাব দিন, সাধারণ মানুষ জানতে চাইছে। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে, তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের এই মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেরকম আমাদের পশ্চিমবঙ্গকে দিশা দেখাচ্ছেন, এবং তিনি বোরোলিনকেও একসময় দিশা দেখিয়েছিলেন। বোরোলিন যখন আসতো তখন মুখ্যমন্ত্রী তাদেরকে একদিন ডেকে বলেছিলেন যে তোমরা এত মোটা কেন বোরোলিন তৈরি করছো, তোমরা পাতলা করো, তাতে ভেজাল মেশাও। যেরকম করে 26,000 চাকরির ভেতরে পুরোটাই ভেজাল মিশিয়ে দিয়েছে। কজন শিক্ষিত আছে আর কজন অশিক্ষিত আছে সেটা জানা যাচ্ছে না। সেই রকমভাবে তোমরা একটু ভেজাল মেশাও, দিয়ে একটু পাতলা করে দাও, তারপরে তোমরা ছোটো ছোটো ডাব্বা করে দাও এবং তাদের দাম বাড়িয়ে বেশি বিক্রি করো। তাতে তোমাদেরও লাভ হবে, আমারও লাভ হবে, কারণ পশ্চিমবঙ্গে ভোটের সময় তোমরা পয়সা দিতে পারবে। তো মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, এই যে রিসেন্ট এই যে চুরিগুলো ধরা পড়ছে এখান থেকে নয়, বোরোলিন যতদিন থেকে আবিষ্কার হয়েছে তারপর থেকে মুখ্যমন্ত্রীর ভেজাল নিয়ে অনেক ইচ্ছে ছিল, সেগুলো তিনি ভ্যাসলিনের উপর দিয়ে পূরণ করেছেন। তো এই মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানুষের পাশে আছেন এবং সাথে আছেন এবং মানুষকে নিয়েই চলছেন। এরপর তিনি পশ্চিমবঙ্গকে দিশেহারাও করে চলে যাবেন। समझ रहे हो ना? রুদ্রদের মাকাই বাড়ি টি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস, ইভেন ওরা কার্পেটও করে। আমি তোমাকে আজকে একটা বলবো বলে এসেছি, আর একটা সাজেশন। আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে, ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, এটা ঠিক আছে, অনেক সময় জিন থেকে হয়, অনেক সময় খাদ্যর জন্য হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে, সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে, মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েভা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো। অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে। দেখো, তোমরা যদি ভেবে থাকো যে মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য কিছু ভাবছেন না, তো তিনি মানুষের জন্য ভাবছেন এবং তিনি নিজে অনেকগুলো অপারেশন করেছেন এবং তিনি অনেক কিছু নিয়ে রিসার্চ করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে মুখ্যমন্ত্রীর অবদান বিশালভাবে লেখা থাকবে। তিনি একবার বলছেন যে লেমন হানি টি, এই টিটা বানাতে, তারপর তিনি আবার বলছেন যে যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের পেয়ারা পাতা সেগুলো দিয়ে চা খাওয়া হবে। তো পেয়ারা পাতা দিয়ে যে চাটা, সেটা কী ধরনের টেস্ট হবে বা ওই চায়ের গুণাগুণ কী আছে, সেটা নিয়েও আমাদের মনে সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী শুতে উঠতে বসতে তিনি সবসময় ভাবতে থাকেন যে মানুষের কীভাবে উপকার করব, কিন্তু এই উপকার করতে গিয়ে মানুষের যে তিনি কত বড় বড় ক্ষতি করছেন সেটা তো আমরা ভালো করেই জানি। মুখ্যমন্ত্রীর কাশফুলের বালিশ আমরা জানি, কচুরি পাতা বা কচুরি পানা দিয়ে
ব্যাগ তৈরি সেটা আমরা জানি। মুখ্যমন্ত্রী বহু কিছু জিনিস যেটা বানাতে বলেছেন, তো সেটা পশ্চিমবঙ্গের মানুষও চেষ্টা করছে। তোমরা জানো বিচি কলা হয় না, সেই কলার বিচিগুলো সেগুলোকে গোলমরিচের সাথে মিক্স করে দিদিমণি বলবেন বিক্রি করে দিতে। তো তিনি ভেজাল জিনিসটা তিনি খুব ভালোবাসেন এই ভেজাল জিনিসটাকে। তো তিনি ভেজাল প্রমোট করার জন্য সবসময় এগিয়ে আসেন এবং আপনাদের যাদের ভেজাল জিনিস কেনার খুব ইচ্ছে তারা ওই স্টোরগুলোতে যান এবং কিনুন। আমরা চাই পশ্চিমবঙ্গে আর কোথাও অর্গ্যানিক পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গের বাদবাকি দোকানগুলোতে অর্গ্যানিক জিনিস পাওয়া যাচ্ছে না, সব কিছুই যদি কেমিক্যাল, তাহলে কেমিক্যালগুলো মানুষকে খাইয়ে তিনি মারতে চাইছেন? এটাই কি আপনার মানবিকতা? এটাই আপনার ভালোবাসা? আমি চাই না। গুয়েভা আপনারা জানেন? আমরা তো গোয়াভা জানতাম, গুহেভা তো আমরা জানি না। গুহে ভাত মানে পায়খানার উপরে ভাত দিয়ে যেটা হয়। বাহ দিদি বাহ, এত সুন্দরভাবে ইংরেজি বলেছো। এই জন্যই তোমার প্রত্যেকটা বই, প্রায় 19টা বই, সেগুলো প্রত্যেকটা স্কুলে যাচ্ছে, সেখানটায় এই গুহেভা, এই হাগাভা, এইসব জিনিস লেখা আছে। তো এইসব জিনিসগুলো বাচ্চারা পড়ে অনেক কিছু শিখতে পারবে। এই যে তোমার যে নতুন নতুন এক্সপেরিমেন্ট, সেগুলো নিয়েও কিছু বই লেখা হোক। আমরা চাই তোমাকে যারা ভালোবাসে তারা তোমায় নিয়ে লিখুক। তারা কি খালি শুধু পয়সা খাবে আর বসবে? ওদেরকে দিয়েও কিছু লেখানো হোক, আমরা চাই। বাবা, বেঁচে থাকতে থাকতে আর কত কি দেখতে হবে। মিষ্টির দোকানেদের সাথেও মুখ্যমন্ত্রী মিটিং করেছেন এবং তিনি পেয়ারা পাতা দিয়ে চা খেতে বলছেন। তার পেয়ারা পাতার চা খাওয়া হয়ে গেলে তিনি আবার লেমন হানি টি বার করেছেন। তিনি আবার টার্মারিক টিও বলেছিলেন, যেটা খুব ভালো, অনেকটাই ভালো স্বাস্থ্যের জন্য। আপনি কি খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয়, মুখ্যমন্ত্রী যে বলেছেন এবং সামনে বসে থাকা এত এত মানুষ তারা হাততালি দিয়েছেন, এটাই সবথেকে বড় কথা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।